না, চুক্তি যেহেতু এখনো হয় নাই এবং চুক্তি সম্বন্ধে বিস্তারিত অবগত না হয়ে কোনো ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। 2 নম্বর হচ্ছে আমাদের ভূ রাজনীতির এখন অনেক গুরুত্ব। আমেরিকা, চীন বা অন্যান্য দেশগুলো বাংলাদেশের এই যেহেতু আমাদের ভূ রাজনীতির ক্ষেত্রে সমুদ্র একটি ফ্যাক্টর, তো এই বিবেচনা থেকে অনেক দেশই আপনার আমাদের দিকে নজর ফেরাতে পারে। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটি হচ্ছে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশীয় স্বার্থ যে কোনো বিবেচনায় প্রথম 1 নম্বরে থাকতে হবে, সর্বাগ্রে বাংলাদেশ। যেটা কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও বলেছেন। সেই বিবেচনা থেকে যদি আমি মনে করি আমেরিকার সঙ্গে এতটুকু চললে, এতটুকু করলে, এতটুকু বিবেচনায় নিলে আমার দেশের অর্থনীতি, আমার দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব, ততটুকুই ভাবা উচিত। তার বাইরে যাওয়া এবং অতি উৎসাহী হয়ে তাদেরকে সুবিধা দিয়ে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করা, যেটা অতীতে আমরা লক্ষ্য করেছি। এই ধরনের চুক্তির মধ্য দিয়ে তাদের একটি লক্ষ্য থাকে তাদের সামরিক জোটে যুক্ত হওয়া, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধ করে, এই অঞ্চলে কোনো দেশের সঙ্গে যুদ্ধ করে, সেই যুদ্ধে বাংলাদেশকেও জড়িয়ে পড়তে হবে। এই ধরনের বিষয়গুলো এই চুক্তি দ্বারা আর কি নিয়ন্ত্রিত থাকে। সেইটি আমাদের, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনার, তাহলে পরে বাংলাদেশের প্রেক্ষাপটটা বোঝা যাবে। আপনার মিডল ইস্টে আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যে এখন একটা যুদ্ধ চলছে। তো ওখানে মিডল ইস্টে আমেরিকার প্রায় প্রতিটা দেশেই, সংযুক্ত আরব আমিরাত সহ সব দেশেই মানে আমেরিকার উপস্থিতি ছিল, ঘাঁটি ছিল, কিন্তু এই যুদ্ধের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না। কিন্তু ইরান প্রতিটা দেশে আক্রমণ করছে আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকার কারণে। আমেরিকা তাদের রক্ষা করবে এই কারণেই ঘাঁটি, এই কারণেই তাদের বলা থাকে। এই ধরনের চুক্তির কারণেই হচ্ছে ঘাঁটিগুলো, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো বিভিন্ন দেশে আছে, কিন্তু এই ঘাঁটিগুলো তাদেরকে রক্ষা করার থেকে ইরানের টার্গেটে রূপান্তরিত হয়েছে। তারা কখনো কখনো ঘাঁটি মানে দেখানো হয় তার দেশের স্বার্থ রক্ষার, সেই দেশের এমন ফাঁদে আমরা পড়তে যাচ্ছি কিনা, না এইটা রক্ষা। তো এই বিবেচনা থেকে আমি যদি ভাবি, দেখি মানে সে যুদ্ধ চলমান, তাহলে আমাদের করা উচিত কিনা বা থাকা উচিত কিনা, সেখানে কিন্তু